5 মিনিটে বানিয়ে ফেলেন বাইম মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। তো চলো কিভাবে আমি বাইম মাছের রেসিপিটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, আমি ববিতা ব্লগসে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে পারলে তোমরা বাইম মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে টমেটো, লঙ্কা, পেঁয়াজ কুচি সবটাই আমি রেডি করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ মাছটা আমি ভেজে নিচ্ছি, হালকা করে মাছটাকে একটু ভেজে নিতে হবে। আর সত্যি বলছি, একদিন তোমরা বাড়িতে বানিয়ে খাবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো মাছ ভাজা হয়ে গেছে, দেখো আমি 4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সোমবারে। তারপরে আমি দিয়ে দিলাম একটু কুচানো পেঁয়াজ, মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিলাম আমি টমেটো। এটা কিন্তু একটু ঝাল করে বানাতে হবে। তো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে কিছুক্ষণ আমি একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, একটু ঝাল করে যেহেতু করতে হবে, এটা ঝাল হলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে। ঝাল লবণটা একটু ঠিকঠাক মতো দিতে হবে। তো তারপরে দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তখনই আমি দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা কিন্তু এই সবজিতে লাগবেই, কালো জিরাটার জন্যই এই সবজিটা বেশি টেস্ট হয়। তো তারপরে দিয়ে দিলাম আমি দেখো লবণ, তারপরে দিয়ে দেব হলুদ, দিয়ে আমি ভালো করে এটাকে অনেকক্ষণ অবধি কষিয়ে নেব। যতক্ষণ অবধি এটা ভালো করে একদম মানে ভালো করে কষানো হয়নি, ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবে। আর সঙ্গে দেব একটু জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো দেখো কষানো হয়ে গেল, তারপর আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো। জল দেওয়ার পর জলটা ফুটে গেল, তারপরে দেখো আমি দিয়ে দিলাম ভাজা মাছটা। তো ভাজা মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ আবার আমি সুন্দর করে সবজিটাকে একটু ফুটিয়ে নেব। তো সবজিটা ফুটিয়ে গেলে আমার সবজিটা কিন্তু রেডি। তো তার আগে একটু চিনি ছিটিয়ে দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে একটু ঢেকে দেবে, বেশি না 2 থেকে 3 মিনিট ঢেকে দেবে। তো ঢাকনাটা খোলার পরে দেখো তোমরা সবজিটার কালারটা দেখো, অসাধারণ কালার হয়েছে। আর এই সবজিটা খেতে সত্যি বন্ধুরা এত মানে কি বলবো তোমাদেরকে, তোমরা হয়তো না খেলে বিশ্বাস করতে পারবে না, এত টেস্ট এই সবজিটা। মানে আর কোনো সবজির দরকার নেই, এটা যদি থাকে আর কোনো সবজির দরকার নেই বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো বাইম মাছের রেসিপিটা একটু কমেন্টে জানিও। আর প্লিজ তোমরা বাড়িতে আগে বানিয়ে খেও, তাহলে বুঝতে পারবে যে সবজিটা কতটা সুস্বাদু এবং টেস্টি। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো এখন তোমরা বানিয়ে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে। আর বন্ধুরা আবারও বলছি, যারা লাইক করোনি একটা করে লাইক করে দিও। তোমরা যদি একটা করে লাইক করো তাহলে আমাদের ভিডিও করতে আরও ভালো লাগে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।